আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিতে নিক্ষেপ করার ঘটনা। আমি তো এর পূর্বেই ইব্রাহিম আলাইহিস সালামকে সৎ পথের জ্ঞান দিয়েছিলাম এবং আমি তার সম্বন্ধে ছিলাম সম্যক অবগত। যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে বলল, ওই মূর্তিগুলো কি যাদের পূজায় তোমরা রত হয়েছ? তারা বলল, আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এতে পূজা করতে দেখেছি। সে বলল, তোমরা নিজেরা এবং তোমাদের পিতৃপুরুষরাও রয়েছ সুস্পষ্ট বিভ্রান্তিতে। তারা বলল, তুমি কি আমাদের নিকট সত্য এনেছো, না তুমি কৌতূহল করছো? সে বলল, না, তোমাদের প্রতিপালক তো আকাশ মণ্ডলী ও পৃথিবীর প্রতিপালক, যিনি এগুলি সৃষ্টি করেছেন, এবং এই বিষয়ে আমি অন্যতম সাক্ষী। শপথ আল্লাহর, তোমরা চলে গেলে আমি তোমাদের মূর্তিগুলির সম্বন্ধে অবশ্যই ব্যবস্থা অবলম্বন করব। অতঃপর সে চূর্ণ বিচূর্ণ করে দিল মূর্তিগুলিকে, তাদের বড় প্রধান মূর্তিটি ব্যতীত, যাতে তারা তার দিকে ফিরে আসে। তারা বলল, আমাদের উপাস্যগুলির প্রতি এরূপ করলো কে? সে নিশ্চয় সীমালঙ্ঘনকারী। কেউ কেউ বলল, আমরা এক যুবককে ওদের সমালোচনা করতে শুনেছি, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। তারা বলল, তাকে উপস্থিত করো লোক সম্মুখে, যাতে তারা সাক্ষ্য দিতে পারে। তারা বলল, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি কি আমাদের উপাস্যগুলির উপর এরূপ করেছো? সে বলল, সেই তো এটা করেছে, এই তো এদের প্রধান। এদেরকে জিজ্ঞেস করো, যদি এরা কথা বলতে পারে। তখন তারা মনে মনে চিন্তা করে দেখলো এবং একে অপরকে বলতে লাগলো, তোমরাই তো সীমালঙ্ঘনকারী। অতঃপর তাদের মস্তক অবনত হয়ে গেল এবং তারা বলল, তুমি তো জানোই যে এরা কথা বলতে পারে না। সে বলল, তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যারা তোমাদের কোনো উপকারই করতে পারে না, ক্ষতিও করতে পারে না? ধিক্কার জানাই তোমাদেরকে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো তাদেরকে। তবে কি তোমরা বুঝবে না? তারা বলল, তাকে পুড়িয়ে দাও এবং সাহায্য করো তোমাদের দেবতাগুলিকে যদি তোমরা কিছু করতে চাও। আল্লাহ বললেন, হে অগ্নি, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। তারা তার ক্ষতি সাধনের ইচ্ছা করছিল, কিন্তু আমি তাদেরকে করে দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত। আর আমি তাকে ও লুত আলাইহিস সালামকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে সিরিয়ার, যেটায় আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য। এবং আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছিলাম ইসহাক আলাইহিস সালাম এবং অতিরিক্ত পুত্ররূপে ইয়াকুবকে। আর আমি প্রত্যেকেই করেছিলাম সৎকর্মপরায়ণ, আর আমি তাদেরকে করেছিলাম নেতা। তারা আমার নির্দেশে অনুসারে মানুষকে প্রদর্শন করত। তাদের কাছে আমি ওহী প্রেরণ করেছিলাম সৎকর্ম করতে, নামাজ কায়েম করতে এবং যাকাত প্রদান করতে। তারা আমার ইবাদত করত।